নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল মোশন অফ ক্রিয়েশনে স্বাগতম। আজ আমরা দেবতাদের স্থপতি ভগবান বিশ্বকর্মার ঐশ্বরিক জগতের সন্ধান করব। ব্রহ্মার পুত্র হিসাবে বিশ্বকর্মা হলেন সর্বোচ্চ ঐশ্বরিক কারিগর, স্থাপত্য ও কারুশিল্পে তার অসাধারণ দক্ষতার জন্য বিখ্যাত। তিনি সমস্ত কারিগর এবং নির্মাতাদের পৃষ্ঠপোষক দেবতা। মনু, মায়া, প্রস্তর, শিল্পী এবং বিশ্বজনা নামে তাঁর 5টি সন্তান ছিল এবং বিশ্বকর্মা সম্প্রদায়ের দ্বারা বিশ্বাস করা হয় যে তারা যথাক্রমে কামার, ছুতোর, বেল ধাতুর কর্মী, পাথরের কারিগর এবং স্বর্ণকার গোত্রের গোত্র বা গোষ্ঠী ছিল। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল জুড়ে বিশ্বকর্মার বিভিন্ন চিত্র আঞ্চলিক ব্যাখ্যা এবং অন্যান্য দেবতার সাথে সম্পর্ককে প্রতিফলিত করে। পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতে বিশ্বকর্মাকে প্রায়শই একটি হংস বা হাঁস দিয়ে তার বাহন হিসাবে চিত্রিত করা হয়, যা সৃষ্টিকর্তা ঈশ্বর ব্রহ্মার সাথে তার সংযোগের উপর জোর দেয়। এই চিত্রটি তাকে একটি সাদা দাড়ি এবং 4 হাত বিশিষ্ট একজন বয়স্ক, জ্ঞানী ব্যক্তি হিসাবে চিত্রিত করেছে, যা জ্ঞান এবং সৃষ্টির প্রতীক। বিপরীতে পূর্ব ভারতে বিশ্বকর্মাকে একটি হাতির সাথে তার বাহন হিসেবে দেখানো হয়েছে, ইন্দ্র বা বৃহস্পতির সাথে তার সম্পর্ক তুলে ধরে। এই চিত্রণটিতে কালো গোঁফওয়ালা একজন অল্প বয়স্ক, পেশিবহুল পুরুষকে দেখানো হয়েছে, যা শক্তি এবং জীবনীশক্তি সম্পর্কিত বৈশিষ্ট্যের পরামর্শ দেয়। হাতি এই দেবতাদের সাথে যুক্ত শক্তি এবং মহিমা উভয়েরই প্রতীক। আসুন হিন্দু পৌরাণিক কাহিনীর ঐশ্বরিক স্থপতি এবং প্রধান কারিগর ভগবান বিশ্বকর্মার কিছু অবিশ্বাস্য সৃষ্টি অন্বেষণ করি। বিশ্বকর্মার সবচেয়ে কিংবদন্তি সৃষ্টিগুলির মধ্যে একটি হল লঙ্কাপুরী, যা সোনার লঙ্কা নামে পরিচিত। এই স্বর্ণ নগরী ত্রেতাযুগে ভগবান শিব এবং পার্বতীর জন্য তাদের ঐশ্বরিক আবাস হিসাবে নির্মিত হয়েছিল। বিশ্বকর্মা দম্পতির জন্য সম্পূর্ণ সোনার একটি দুর্দান্ত প্রাসাদ তৈরি করেছিলেন। যখন গৃহপ্রবেশ অনুষ্ঠানের সময় হল, তখন ভগবান শিব একজন জ্ঞানী দানব রাজা রাবণকে গৃহপ্রবেশ অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানান। পবিত্র অনুষ্ঠানের পরে শিব রাবণকে দক্ষিণা বা পুরস্কার হিসাবে কিছু অনুরোধ করতে বলেছিলেন। রাজপ্রাসাদের মহিমা দেখে অভিভূত হয়ে রাবণ নিজেই সোনার প্রাসাদ চেয়েছিলেন। শিব তার প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে রাবণের ইচ্ছা মঞ্জুর করলেন। এইভাবে জাঁকজমকপূর্ণ সোনার লঙ্কা রাবণের কিংবদন্তি বাসস্থান হয়ে ওঠে। এরপরে আমাদের রয়েছে দ্বারকা, ভগবান কৃষ্ণের জন্য বিশ্বকর্মা দ্বারা নির্মিত দুর্দান্ত শহর। সমুদ্র দেবতার ভূমিতে অবস্থিত দ্বারকা কৃষ্ণের ঐশ্বরিক ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল হয়ে ওঠে এবং এটি একটি শ্রদ্ধেয় তীর্থস্থান হিসাবে রয়ে গেছে। কলিযুগে বিশ্বকর্মা কৌরব ও পাণ্ডবদের রাজধানী শহর হস্তিনাপুর তৈরি করেছিলেন। এই শহরটি মহাভারতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বিশেষ করে কুরুক্ষেত্রের মহান যুদ্ধের পরে, যখন যুধিষ্ঠির এর শাসক হিসাবে মুকুট লাভ করেছিলেন। বিশ্বকর্মার আরেকটি মাস্টারপিস হল ইন্দ্রপ্রস্থ। মূলত খাণ্ডবপ্রস্থ নামে পরিচিত, এই অনুর্বর জমিটি পাণ্ডবদের জন্য একটি রাজকীয় রাজধানীতে রূপান্তরিত হয়েছিল। মহাভারতে বর্ণনা করা হয়েছে যে রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডবদের এই জনশূন্য জমি উপহার দিয়েছিলেন। যুধিষ্ঠির এবং তার ভাইরা সেখানে চলে আসেন এবং পরে ভগবান কৃষ্ণ বিশ্বকর্মাকে তাদের জন্য একটি বিশাল রাজধানী তৈরি করার জন্য আমন্ত্রণ জানান। বিশ্বকর্মা ভূমির নাম পরিবর্তন করেন ইন্দ্রপ্রস্থ। কিংবদন্তীরা ইন্দ্রপ্রস্থকে স্থাপত্যের এক বিস্ময় হিসাবে বর্ণনা করে। প্রাসাদের মেঝে এত সূক্ষ্মভাবে কারুকাজ করা হয়েছিল যে তারা জলের মতো প্রতিচ্ছবি তৈরি করেছিল। প্রাসাদের মধ্যে পুল এবং পুকুরগুলিকে সমতল পৃষ্ঠ হিসাবে প্রদর্শিত করার জন্য ডিজাইন করা হয়েছিল, যা জলহীন সৌন্দর্যের মায়াকে বাড়িয়ে তোলে। বিশ্বকর্মা ভগবান কুবেরের জন্য অপূর্ব শহর অলকাপুরী মান্দারা পর্বতে তৈরি করেছিলেন। এই শহর তার ঐশ্বর্যের জন্য পরিচিত, দৈব বাসস্থান তৈরিতে বিশ্বকর্মার অসাধারণ প্রতিভা প্রদর্শন করে। অলকাপুরীর কাছাকাছি বিশ্বকর্মা কুবেরের জন্য চৈত্ররথ উদ্যানও তৈরি করেছিলেন। এই উদ্যানগুলি মহাবিশ্বের সবচেয়ে সুন্দর হিসাবে বিখ্যাত
এতে প্রাণবন্ত ফুল এবং বহিরাগত গাছপালা রয়েছে যা মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ ডিজাইনে বিশ্বকর্মার দক্ষতাকে তুলে ধরে। ভগবান ইন্দ্রের জন্য বিশ্বকর্মা চিরকালের আরও মহৎ প্রাসাদের একটি সিরিজ ডিজাইন করেছিলেন। প্রতিটি সংস্কার বিশ্বকর্মার ক্রমাগত উদ্ভাবন এবং বিস্ময়কে অনুপ্রাণিত করার ক্ষমতাকে হাইলাইট করে শেষকে ছাড়িয়ে গেছে। জমপুরি, যমদেবের শহর, যাকে হিন্দু মৃত্যুর দেবতা বলা হয়, বিশ্বকর্মার আরেকটি সৃষ্টি। এই ঐশ্বরিক বাসস্থানটি যম এবং তার অবসরের জন্য একটি স্বর্গীয় বাসস্থান হিসাবে পরিবেশন করার জন্য তৈরি করা হয়েছিল। বরুণ নগরী শ্রদ্ধাবাটি বিশ্বকর্মা সাগরে নির্মাণ করেছিলেন। এই শহরটি চ্যালেঞ্জিং পরিবেশে বিস্তৃত কাঠামো নির্মাণে তার বহুমুখিতা এবং দক্ষতা প্রতিফলিত করে। তাঁর অনেক সৃষ্টির মধ্যে ভগবান বিশ্বকর্মা দেবতাদের জন্য সবচেয়ে আশ্চর্যজনক উড়ন্ত রথ তৈরি করেছিলেন। এই রথগুলি উজ্জ্বল এবং শক্তিশালী, স্বর্গের মধ্য দিয়ে উঠেছিল, তাদের স্বর্গীয় দায়িত্বে দেবতাদের সেবা করেছিল। পুষ্পক বিমান, একটি জাদুকরী উড়ন্ত রথ, বিশ্বকর্মা ভগবান কুবেরের জন্য বানিয়েছিলেন। এই রথের যে কোনো আদেশ অনুসরণ করার ক্ষমতা ছিল, যা দৈব প্রযুক্তির উপর বিশ্বকর্মার দক্ষতা প্রদর্শন করে। এই ঐশ্বরিক বাহনটি ছিল স্বর্গীয় প্রকৌশলের এক বিস্ময়, যা অনুগ্রহ এবং উপযোগিতা সহ ভগবান কুবেরের সেবা করার জন্য তৈরি করা হয়েছিল। রাবণ ব্রহ্মার বর পাওয়ার পর তার পুষ্পক বিমান দখল করে, যা রাবণের মৃত্যুর পর ভগবান রাম কুবেরের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। আরেকটি কিংবদন্তি কাহিনীতে বিশ্বকর্মা বজ্র তৈরি করেছিলেন, ঋষি দধিচির হাট থেকে তৈরি একটি ভয়ঙ্কর অস্ত্র। শক্তি এবং ঐশ্বরিক ইচ্ছা উভয়ের প্রতীক এই অস্ত্রটি ভগবান ইন্দ্রকে দেওয়া হয়েছিল দানব বৃত্রাসুরকে পরাস্ত করার জন্য। আরও তার ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করে বিশ্বকর্মা বিজয় ধনুক তৈরি করেন এবং ভগবান ইন্দ্রকে উপহার দেন। এই ধনুকটি কেবল শক্তির প্রতীকই ছিল না, ইন্দ্রের দ্বারা সংঘটিত স্বর্গীয় যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও ছিল। সর্বোপরি, ভগবান বিশ্বকর্মা ঐশ্বরিক অস্ত্রের একটি বিন্যাস তৈরি করেছিলেন যা দেবতাদের শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এর মধ্যে ছিল ভগবান শিবের একটি শক্তিশালী ত্রিশূল এবং ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, ঐশ্বরিক শক্তির একটি ঘূর্ণায়মান চাকতি। ভগবান বিশ্বকর্মার ঐশ্বরিক সৃষ্টিগুলো ইতিহাসে এক অমোঘ চিহ্ন রেখে গেছে। তাঁর কাজগুলো স্বর্গীয় কারুশিল্পের শিখরকে মূর্ত করে দেবতাদের তাদের চিরন্তন কর্তব্যগুলোতে সহায়তা করার জন্য কার্যকারিতার সাথে শিল্পকে মিশ্রিত করে। প্রতি বছর বিশ্বকর্মা দিবস ১৬ বা ১৭ সেপ্টেম্বর উদযাপিত হয়। শ্রমিক এবং কারিগররা সৃজনশীলতা এবং উৎপাদনশীলতার জন্য তাঁর আশীর্বাদ চেয়ে পূজার মাধ্যমে বিশ্বকর্মাকে সম্মান করেন। এটি এমন একটি দিন যা দীপাবলি পর্যন্ত উৎসব মরশুমের সূচনা করে। আপনি যদি ভগবান বিশ্বকর্মার ঐশ্বরিক সৃষ্টিগুলো আবিষ্কার করে উপভোগ করেন, তাহলে স্বর্গীয় অঞ্চলের আরও গল্পের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।